আজকে সকাল সকাল ভিডিওটা করতে এসেছি, দেখেই বুঝতে পারছো যে একদম অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যে ভিডিও করতে আসতে বাধ্য হলাম, কারণ কিছু কথা আপনাদের জানানোর খুব প্রয়োজন আর কিছু উত্তরও দেওয়া খুবই দরকার। তো চলুন প্রথমেই যে কথা, তিনটে টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে বৃষ্টি এবং প্রীতমের কথা আমি এখানে আলোচনা করতে এসেছি, অপরাজিতার সংসার। এবং যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তিনটে পয়েন্ট হচ্ছে, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে প্রীতমের কারণেই বৃষ্টির আগের সংসারটা ভেঙে গেছে। সেকেন্ড হচ্ছে বৃষ্টির এই যে অসুখের যে বাহানা বা অসুখগুলো দেখাচ্ছে সবার সামনে, সেগুলো সব ভুয়ো, ঠিক আছে। আর থার্ড হচ্ছে যে ও মেয়ে হওয়ার সুবাদে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছে, সবাই দেখে নিয়েছেন আমার থাম্বনেল দেখে। তো চলুন এই পুরো বিস্তারিতটা আপনি জানাবো, এবং কে বা কারা এই মন্তব্য করেছে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, এবং সেটা দেখার জন্য আপনাদের কাছে আমি জোরহাত করে অনুরোধ করছি শেষ অবধি দেখুন, এবং আমার কথার সাথে যদি একমত হন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি জয়শ্রী এবং আমার 5 লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও যাচ্ছি এই ঠান্ডা গরমের মধ্যে দিয়ে। তবে ঠান্ডাটা একটু পড়েছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরে সকাল এখন যেহেতু, তবু হাওয়াটা খুব দিচ্ছে। তো এই কদিন ধরে আমি বৃষ্টিদের ভিডিও আনতে পারিনি, কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট ভর্তি হয়ে গেছে, আর তার উত্তর আমাকে তো দিতেই হবে। তাই এই বাজে লোকদের উত্তর দেওয়ার জন্য তো আমি সবসময়ের জন্য প্রস্তুত হয়ে থাকি, যদিও বা বাজে কমেন্ট আমি পাই না, তবু এই কমেন্টগুলো যারা করছে, প্রথম যে কমেন্টটা সেটা হচ্ছে যে এই যে প্রীতমের কারণেই বৃষ্টির সংসারটা ভেঙেছে। আচ্ছা, যদি তাই হয় তো বৃষ্টির হাজব্যান্ডের যে কার্যকলাপ সেটা কি করে অস্বীকার করছেন? আজকে বৃষ্টির হাতটা ধরেছে প্রীতম, যদি ধরে সে ভুল করে থাকে, ভুলটা তার কোথায় আপনারা একটু বলবেন। একটা মেয়ে যার এরকম পরিস্থিতির সম্মুখীন যারা হয় না, তারাই জানে যখন সে টর্চার হয়, আর টর্চারটা একটু না মানে মানে তার সীমাহীন মার, মাথায় রডের বাড়ির মারার পরিপ্রেক্ষিতে তার আজকের এই অবস্থা দেখতেই পাচ্ছেন। তো ভগবান না করুক খারাপটা কিছু না হোক, যদিও বা প্রীতম এখন পুরোটা প্রকাশ করেনি, আর সেটা বলার অধিকার আমাদের কারণ নেই, কী হয়েছে কী বৃত্তান্ত। তবুও আমরা যেটা আশঙ্কা করছি সেটাই মেবি, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যদি যেটাই হয়ে থাকুক তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠুক। এবার রইল বাকি তার হাজব্যান্ড, এত ভালো এক্স হাজব্যান্ড যে এত ভালো, একটা মেয়ের জানেন একটা মেয়ের থার্ড পার্সনের তখনই বা একজন সেকেন্ড অপশানের তখনই প্রয়োজন পড়ে যখন তার প্রথম মানুষটাই খারাপ হয়, এটা আমার মনে হয়। সে যদি পরিপূরক হয় তাহলে আর সেকেন্ড মানুষের দরকার পড়ে না। তো সেই সুবাদে আমি যেটা বলবো, প্রীতম যে সময় অপরাজিতা আপনাদের বৃষ্টির হাতটা ধরেছে, ওই সময় যদি সে হাতটা না ধরতো তাহলে আজকে বৃষ্টির কি হতো আমি জানি না। আজকে বিশ্বাস করুন, আজকে বৃষ্টির কপালে কি ছিল আমি জানি না, কিন্তু কপালে আজকে যেটা না, সেটা যতটা ও ভালো মানে পাচ্ছে প্রীতমের কাছ থেকে, আজকে ওর কি হতো সেটা হয়তো আমরা জানি না, আমাদের জানার বাইরে সেটা। যাই হোক, আসি কথায়, কোনো মানুষের কারণে কারোর সংসার ভাঙতে পারে না যদি দুটো মানুষ ঠিক থাকে, একে অপরের জন্য পরিপূরক থাকে। এটা মাথায় ঢুকিয়ে নিন আপনি, ঠিক আছে। যিনি বলেছেন যে প্রীতমের কারণে, প্রীতম নাকি বৃষ্টির দেওর, আর সেই দেওরের কারণেই তার সংসারটা ভেঙেছে, এটা কোনো কারণ হলো? একটা মানুষের সামনে যদি বারবার সে টর্চার হতে দেখে কোনো মানুষকে, সে তো চাইবে যে এর থেকে কিছুটা, অনেক মানুষ আছে যে একে মুক্তি দিই। আর আপনি বলুন না, একটা রডের বাড়ি মার খাওয়া মানে রডের বাড়ি, তারপরে সিগারেটের ছ্যাঁকা, এবং তাকে ফেলে, তার অসুস্থতার সময় তাকে ফেলে রেখে চলে যাওয়া, এটা কোনো স্বামীর কাজ? আপনারা কতটা জঘন্য হলে এই কথাগুলো বলেন, তারপরে সে স্বামীকে সাপোর্ট করে না। যে স্বামীটা যদি ভালোই হবে তাহলে সে কেন মুখ খুলছে না? মুখ খুলে তার কোনো লাভ নেই, কারণ সে যেটা করেছে আমাদের চোখের সামনে, বৃষ্টির আজকের যে ঘটনাগুলো সেটা প্রীতমের কারণে না। আর যারা বলছেন এটা বৃষ্টির নাকি বিগত রোগ, আচ্ছা রোগটা এরকম মারাত্মক ছিল বুঝি? তাই মাথায় যে আঘাতের চিহ্নটা, আঘাতটাও নিজে নিজে কপাল ফাটিয়েছিল না, তার বাবা মা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল? বলুন না। গায়ে যে সিগারেটের ছ্যাঁকার দাগগুলো, সেগুলো কি নিজে নিজে সিগারেট খেয়ে ছ্যাঁকা দিয়েছিল না প্রীতম দিয়েছে? বলুন না, উত্তরটা দিন আপনারা। যে আপনারা মানে যিনি বলেছেন এই কথাটা, যিনি আপনারা বলেছেন না যে আচ্ছা একটা মেয়ে তো ভালোবেসে, বারবার এই কথাটা বলি, ভালোবেসে সংসার করতে আসে, সে নিশ্চয় সংসার ভাঙতে আসে না। ভাঙার হলে সে কোনোদিন সংসার করবেই না। মানে যদি কেউ চায় যে দূর বিয়ে করে কী লাভ হবে, এই তো জ্বালা যন্ত্রণা, এটা সবাই সাজাতে আসে। প্রত্যেকটা মেয়ে তার শ্বশুরবাড়ির সংসারটাকে সাজাতে আসে, ভাঙতে কেউ আসে না। যাই হোক, আপনাকে একটা কথা বলি, বলেছেন না প্রীতমের কারণে না, ভুল বলছেন। এই স্বামীটা স্বামী না, আসামি ছিল, জানোয়ার ছিল। জানোয়ার যদি না হতো, শুনুন, তার তরফ থেকে তো কোনো, তার চ্যানেল নেই বা তার তরফ থেকে কোনো কথাই নেই। কথা বলবে কোন মুখ থেকে? সে তো ক্রাইম করে বসে আছে, সে কথা বললেই তো এই ফাঁকে সে মরে যাবে। পরিষ্কার কথা, যেটা সত্যি কথা, সে কথা খুললেই, কারণ প্রুফ তার বৃষ্টির কাছে প্রুফ অ্যাভেলেবেল, সুতরাং ও এখন মুখ খুললেই ও ফেসে যাবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, রইল বাকি এবার হচ্ছে বৃষ্টি এটাকে কাজে লাগাচ্ছে এই প্ল্যাটফর্মে ভিউজের জন্য, টাকার জন্য। আচ্ছা এক কাজ করুন, তাই যদি হয় তাহলে প্রথমত অবশ্যই এই প্ল্যাটফর্মের নাম একটা তো মানুষের সবারই প্রয়োজন আছে, যে নামটা একটু ফেমাস হওয়ার। তো টাকাটা কার দরকার না? ফেমাস হওয়ার একটা নেশা সবারই থাকে।
আপনারও আছে, যিনি ভিডিও করছেন আমারও আছে। আর রইল বাকি টাকার কথা, টাকা তো কার দরকার না? আপনার বুঝি টাকার দরকার না? সবারই টাকার দরকার। এই পরিস্থিতিতে প্রের সাথে সাথে না টাকা তাদেরও দরকার। এক কাজ করুন না, আপনি এক কাজ করুন, তাদের সাবস্ক্রাইবার, তাদের এই যে ফেমাস হওয়ার যে ঘটনাটা আপনি একটু করিয়ে দিন। আর সব থেকে বড় কথা, আপনি তো বড় বড় বুলি মারছেন না যে টাকার জন্য এই প্ল্যাটফর্মে এই নোংরামিগুলো করছে। তা আপনাকে একটা কথা বলি, এক কাজ করুন, আপনি প্রত্যেক মাসে তাদেরকে এই যে চিকিৎসা থেকে সংসার চালানোর সমস্ত টাকাটা তাদেরকে দিয়ে দিন, ঠিক আছে? আমি কি বললাম ভালো করে শুনুন, টাকাটা দিয়ে দিন তাদেরকে, বুঝতে পেরেছেন? টাকাটা দিয়ে দিন, তাহলে তো আপনার কোনো সমস্যা থাকে না, তাই না? আর আপনি বুঝি বিনা টাকার লোভে, বিনা ফেমাস হবার লোভে এই প্ল্যাটফর্মে এটা করছেন, তাই না? কি অসভ্যতামি সত্যি। আজকে তাদের ডেলি ব্লগের চ্যানেলে তারা ডেলি ব্লগটাকে তুলে ধরার পরিপ্রেক্ষিতে তাদের লাইফস্টাইলটাকে তুলে ধরছে এবং প্রতিনিয়ত তারা তাদের আপডেটটা জানাচ্ছে। এটাও আপনাদের সমস্যা। রোগটাকে নিয়ে ছিনিবিনি খেলছে, এত বড় স্পর্ধা আপনার। ভগবান না করুক আপনার সাথে যেন এই ঘটনাটা না ঘটে। যাদের সাথে ঘটেছে, যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারাই জানে তারা কিভাবে যাচ্ছে তাদের সাথে। আপনি এই কথা বলেন কি করে? মেয়েটার প্রতিনিয়ত চুল উঠছে, আপনি বুঝতে পারছেন না কিসের সংকেত, কি হয়েছে মেয়েটার? আর আপনি তারপরেও এই কিছু ভিউজ আর টাকার জন্য নোংরামি খেলা খেলছেন। লজ্জা করে না? কন্ট্রোভার্সি করছেন। কন্ট্রোভার্সি করার তো জায়গা অনেক আছে, অনেক ভালো ভালো জিনিস আছে। আপনার এই নোংরা কথা দিয়ে আপনি ভিউজ টেনে ভাবছেন এই কতদিন এইভাবে করবেন? মানুষ তো জেনে যাবে যে আপনার ফর্মটা কি। আপনি খারাপটাকে মানে ভালোটাকে খারাপ করে তুলে ধরছেন, এটা ঠিক নয়। তাও যে মানুষটার পরিবারের সাথে এত বড় একটা রোগের সাথে জুঝছে, একটা ছেলে অপারেশন সকাল থেকে রাত্রির অবধি, তার খাটনিটা তো আপনার চোখে পড়ছে না? সবটা ভুয়ো লাগছে। আর যে মেয়েটার জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তার শরীরে যে মেডিসিন অ্যাপ্লাই হচ্ছে, তার শরীর, তার যে প্রতিচ্ছবি দিনের পর দিন তৈরি হচ্ছে তার চোখের সামনে, প্রতিনিয়ত বদলাচ্ছে, তার পরিবারের জন্য, তার জন্য কতটা টাফ। হ্যাভ ইউ এনি আইডিয়া? আপনার কোনো আইডিয়া আছে? অসভ্য মহিলা ইতরগুলো প্ল্যাটফর্মে বাজারি ব্যবসা করতে বসে গেছে। মাছের বাজারের থেকেও জঘন্য কিছু মানুষ, যাদের মানে শুধু পয়সা ইনকাম করার উল্টোপাল্টা কথা, লোকের যেটা নয়, যে ভালো মানুষটার গায়ে কাদা ছুটছে, বাচ্চাদের নিয়ে ব্যবসা করছে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বাজারে বিক্রি করছে, নোংরা কন্টেন্ট তুলে ধরে তারপরে ভিউজ কামানো ধান্দার। আমি সবাইকে বলছি, এইসব জঘন্য যে ভিডিওতে দেখবেন যারা নেগেটিভ কথা বলছে, তাদের ভিডিও স্কিপ করে যান। এইসব অসভ্যদের প্রতি উত্তর একটাই, স্কিপ করে যান এবং যেটা করার আপনারা সেটা করুন। বুঝতে পেরেছেন কি বললাম? বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। আর রইল বাকি হচ্ছে, কি বলেছেন যেন, যে বৃষ্টি, যে মানে এই যে ঘটনাটা দেখাচ্ছে আর কি, যেটা বললাম আর কি, সবটি হচ্ছে লোক দেখানো। তার রোগ নিয়ে সে প্ল্যাটফর্মে ব্যবসা করতে নেমেছে। ব্যবসা তো আপনি করছেন, বৃষ্টি না। কারণ একটা অসুস্থ পরিবারের সাথে এই সময় সবার পাশে থাকা উচিত। সবাইকে খারাপ কিছু হয়ে যাওয়ার পরে আহারে উহুরে করবেন, চর থাপ্পড় আপনাদের খুবই দরকার। জানেন, আপনাদের পরিবার বা আপনাদের ফ্যামিলির মানুষ আপনাদেরকে সঠিকভাবে সঠিক গাইড করতে পারেনি, এটা আমি মনে করি। না হলে কোনো সময় ভালো গায়ে কাদা ছেটানোর কথা আপনারা ভাবেন? হ্যাঁ, প্রতিনিয়ত তাদের ব্লগ বা তাদের চ্যানেলের মধ্যে থেকে বললেও জ্বালা। কিছু মানুষ তো আবদার জানতে চাইছে, বৃষ্টিকে দেখতে চাইছে, মানে দেখালেও আপনাদের কাছে খারাপ, না দেখালেও প্রশ্ন কেন দেখাচ্ছে না, আড়াল কেন করছে? কারণ আছে। প্রেসক্রিপশন দেখালে প্রেসক্রিপশন দেখিয়ে মানে সিম্পেথি গেইন করছেন, আবার না দেখালেও কোথায় দেখাচ্ছেন, কি বৃত্তান্ত, কোথায় ট্রিটমেন্ট হচ্ছে, কেন, কত টাকা খরচা হচ্ছে, আপনাদের কত জ্বালা। এই আলপনার ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখেছি। সব থেকে বড় কথা, আমরা এখনো ভুলিনি যে নিবেদিতার হাজব্যান্ডকে নিয়ে কীভাবে কাটাছেড়া করা হয়েছে। আরে গাধিগুলো, তোদের স্বামীরা বুঝি তোদেরকে ভালোবাসে না, তোরা বুঝবি না এই মর্মটা। কারণ হচ্ছে তোদের স্বামীরা তোদেরকে লাত মেরে ঘর থেকে বেরিয়ে গেছে, না হলে একটা হয়তো তোদের মুখ ফিরেও তাকায় না, তোদের এগুলো করেই না তোদের হাজব্যান্ডরা। তার ফলে তোরা এগুলোর মর্ম বুঝবি না, যে প্রীতম যে ঘটনাটা, মানে প্রীতম যে ডেলি যেগুলো করছে না, ঘর বার সমস্তটা, সংসার সন্তান সব কিছু একসাথে এগুলো করছে। এদিকে দেবাশিসও করতো, নিবেদিতার হাজব্যান্ড। এগুলো দেখে যারা এগুলো নেগেটিভভাবে তুলে ধরিস, আমি তাদেরকেও একটা কথা, আসল কথা আপনারা কেউ কিছু মনে করবেন, এরা নিজের ব্যক্তিগতভাবে সুখী নয়, এদের হাজব্যান্ডের থেকে বিতাড়িত। বিশ্বাস করুন, হাজব্যান্ডের ভালোবাসা একটা আলাদা জায়গায়, কেয়ারিং একটা আলাদা জায়গায়। বিশ্বাস করবেন না, হাজব্যান্ডের ভালোবাসা এরা বুঝবেই না, কারণ কেয়ারিং হাজব্যান্ড তো এরা পায়নি। যেরকম আমাদের হাজব্যান্ডরা দেখবেন, যারা বুঝতে পারছেন আমার কথাগুলো, হাঁ করলেই হাওড়া, মানে চোখের দিকে বুঝতে পারে কি বলতে চাইছে, আর মুখ দেখে বুঝতে পারছে কি খেতে চাইছে। আর সব থেকে বড় কথা, শরীর খারাপের সময় তো কোনো কথাই হবে না, পুরো বাচ্চার মতো করে মানুষ করে, বাচ্চাকে ট্রিট যেমন করে বাবা মা, তো আপনার বাবা মা হাজব্যান্ডও সেরকম পাওয়া উচিত, যেটা আমিও পেয়েছি। আগে পরে সবটাই এদিক ওদিক, সবার দোষগুণ সবটাই আছে, কিন্তু শরীর খারাপের সময় যে হাজব্যান্ড তার স্ত্রীকে বাচ্চার মতো করে ট্রিটমেন্ট করে, তাহলে সে বাবা মায়ের এক অংশ হতে পারে না? আর এই সব মানুষের গায়ে কাদা ছেটানোর আগে তো 10 বার ভাবা উচিত। আর তোদের, ভগবান না করুক, তোদের যেন এরকম দিন না আসে, আমি সেটা তোকে অভিশাপ দিতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, ওই যে ঘুটে পড়ে গোবর হাসে, তাই না? তো এরকম দিন না আসুক, কেননা চোখের জল আর হাই যে নিঃশ্বাস,
এইসব মানুষ যখন এই কষ্ট পেয়ে দিচ্ছে না, এগুলো কি নেওয়া টাফ? ওই টাকা দেখবি কামাবি ঠিকই, কিন্তু টাকাটা শেষ অবধি ভোগ করতে পারবি কিনা সেটাই সন্দেহের। কন্ট্রোভার্সি মানেই লোকের গায়ে কাদা ছেটানো, ভালো গায়ে সাদা গায়ে মানে কালো দাগ দেওয়া, আর ওই বাচ্চা তুলে তারপরে কি যেন স্বামী স্ত্রীর সম্পর্ক, বাজে বাজে গায়ে ফালতু অ্যালিগেশনস গায়ের ওপর চাপিয়ে দিয়ে ভাবছিস কন্ট্রোভার্সি করে ভিউজ কামিয়ে পয়সা কামাবো, পারবি না, বেশি দিনের স্থায়ী না। তাই জন্য ভালো কিছু কর, যেটা হচ্ছে এই যে ফ্যামিলিটার সঙ্গে আমরা আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা। আরে সবসময় পয়সা দিয়ে গতরে দিয়ে হয় না রে। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যে এদেরকে নিয়ে ভিডিও করছি, আমার যে ভিউয়ার্স, আমার যে সাবস্ক্রাইবার্স, সেগুলো তো ওদের কাছে ভিজিট করছে, তাদের ভিউজ তাদেরকে দিচ্ছে এবং তাদের সাবস্ক্রাইবার বাড়ছে এবং তাদের সব কিছুই হচ্ছে। তো আমার থ্রুতেই হচ্ছে না, আমার মানুষগুলো সেখানে যাচ্ছে, এটাও তো একটা হেল্প। তাদের ভিডিওগুলো শেয়ার করা, সেটাও একটা হেল্প। লাইক কমেন্ট শেয়ার করা, সব কিছু সবসময় পয়সা দিয়ে আর গতর দিয়ে খাটাখাটনি করে কিন্তু হেল্প নয়, বা সব কিছু এটা দিয়ে ম্যানেজ মানে হেল্প হয় না। সব কিছু দিয়ে কেউ দেখবে সব কিছুর একটা প্ল্যাটফর্মের পার্ট আছে, সবটা যে যেটা পারে সেটা দিয়েই মানে হেল্প করার চেষ্টা করে। যে পয়সা দিয়ে পারে না সে শরীর দিয়ে মানে গত দিয়ে করে, যে গত দিয়ে পারে না যার পয়সা আছে সে পয়সা দিয়ে করে। অবভিয়াসলি যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের একটা ডিউটিস এবং কর্তব্য, সত্যি কথা কর্তব্যের মধ্যে পড়ে যে এইসব যারা এরকম হচ্ছে তাদেরকে আমরা স্প্রেড করে চতুর্দিকে ছড়িয়ে দিই এবং যত মানুষ তাদের পাশে থাকবে তাদের বাঁচার যে ইচ্ছাটা এবং লড়াই করার যে শক্তিটা তারা সেখান থেকে খুঁজে পাবে। ঠিক আছে, আশা করি আমার ভিডিওর মতো থেকে তোর সুবুদ্ধি হবে যে এবার যারা এটা করছিস করিস না। এই কমেন্টগুলো আমি পেয়েছি বলে সেইগুলো আমি দিয়ে কথা আজকে বললাম, উত্তর দিয়ে গেলাম। প্রীতম বা বৃষ্টির পাশে আমরা ছিলাম, ওদের ভালোবাসাকে আমরা হেরে যেতে দেবো না, অলওয়েজ ছিলাম, আছি এবং থাকবো। যে এবার যারা এরা নিতে পারবে না তাদেরকে এইভাবে ডোজ দেবো, অলওয়েজ দিয়ে এসেছি, আজও দিচ্ছি, আগামী দিনেও দেবো। প্রোটেস্ট করছি, প্রতিবাদ করছি, এটা করে যাচ্ছি বলেই তো মানুষের পজিটিভ কমেন্ট পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে বলবো, অনুরোধ করবো এই চ্যানেলটাকে প্লিজ পাশে থাকুন এবং এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যে যেমনভাবেই পারবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।